হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যদিও মার্কেটের যে সিচুয়েশন সেই মুহূর্তে ভালো থাকাটা আসলে পসিবল না। তবে আমি কোনো আজকে বেশি আলোচনা করব না যে মার্কেট কি সিচুয়েশন বা মার্কেট কি চলতেছে। আমি একদম সোজাসুজি পয়েন্টে চলে আসব মার্কেটের। গতকাল রাত্রে আমি একটা ভয়েস মেসেজ করছিলাম, আপনারা হয়তোবা জানেন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদেরকে বলছিলাম যে মার্কেটটা কেন এরকম, এবং কি আমি এটাও বলছিলাম যে মার্কেটটা ভালো হওয়ার জন্য হয়তোবা আরো কিছুদিন সময় লাগবে। আপনারা হয়তোবা মোটামুটি আপনার রাত থেকে বুঝতে পারছেন যে মার্কেটের অবস্থানটা কোন পর্যায়ে চলে গেছে। এবং আমি যে বিষয়গুলো বলছিলাম যে 8 বিলিয়ন মানুষের লস হয়েছে এই এফওএমসি মিটিং এর পর। এখন প্রথম বিষয়টা যেটা আমি বলি সেটা হচ্ছে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটে এই ঘটনাটা ঘটে গেছে এফওএমসি মিটিং এর পর এমনটা কিন্তু না। এই সমস্যাটা ঘটছে পুরো ওয়ার্ল্ডের স্টক মার্কেটের সাথে, এমনটা ঘটে গেছে। এবং কেন ঘটছে, আমি যেহেতু গতকালকার ভিডিওতে একটা কথা বলছিলাম যে যারা যে ইন্টারেস্ট রেট আছে সেটা 2% বা আপনার 3% বা 1.5%-এর মধ্যে নিয়ে আসতে চায়, এটার করতে লাগতে পারে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর সময়, ঠিক আছে। সো এতদূর আস্তে আস্তে যে মার্কেটের যে সিচুয়েশন, এই সিচুয়েশন কিন্তু অলমোস্ট, এই যে একটা ওভার হাইপ ছিল মার্কেটের মধ্যে, এটা কিন্তু অলরেডি গন, চলে গেছে। সো এই মুহূর্তে দেখুন লিকুইডেটের যে মার্কেটটা সেটাও কিন্তু পাস্ট কয়েকটা ব্যাপারে কিন্তু আমি অনেকবার বলছিলাম যে লিকুইডেশন যখন মার্কেট দেখবেন এফওএমসির মিটিং চলতেছে বা আরো অন্য অন্য কোনো নিউজ আসতেছে, সেই মুহূর্তে বড় লেভারেজ নিয়ে ট্রেড করবেন না। সো এগুলা ছিল আমার অফ টপিক। মেইন যে টপিক, সেই মেইন টপিকটা হচ্ছে, আমি আসি সরাসরি সেই বিষয়টা হচ্ছে যে অনেকে এই বিষয়টাকে বলতেছে স্ক্যাম, ক্রিপ্টো মার্কেট স্ক্যাম এবং ক্রিপ্টো মার্কেট ব্লা 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 অনেক কিছু কারা বলতেছে। আমি আসলে উইথ ডিউ রেসপেক্ট আমি বলতেছি একটা কথা, যারা ক্রিপ্টো মার্কেটে একদিনে বা 1 ঘন্টায় বা উইথিন ফিউ সেকেন্ড বা ফিউ মিনিটে কোটিপতি হয়ে যাইতেছেন, তাদের জন্য এটা আসলে স্ক্যাম মার্কেট। এই মার্কেট আপনাদের জন্য না। এবং কেন, সেই বিষয়টাও আমি আলোচনা করব যে কি কারণে আপনাদের জন্য মার্কেট না। আপনাদেরকে মার্কেট যখন 100% রিটার্ন দিচ্ছে বা 200% রিটার্ন দিচ্ছে, সেই সময় আপনারা কিন্তু টাকাটা অ্যাকসেপ্ট করতেছেন না, আপনারা চিন্তা করতেছেন যে আরো বেশি রিটার্ন দেবে। আমি কিন্তু প্রথম প্রথম যে ভিডিওগুলোতে আমি কথা বলছিলাম যে আপনাদের যখন টাকা দিচ্ছে, তা আপনাদের যখন প্রফিট দিচ্ছে আপনারা প্রফিট টেকিং করুন। এবং যারা বলছিলেন যে আমরা লং টাইমের জন্য হোল্ড করতে চাই, তাদেরকে আমি বলছি তাহলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মার্কেটে। এখন গতকাল থেকে আমাকে অনেকজনে মেসেজ করছে যে যে বিষয়টা হচ্ছে যে ভয় লাগতেছে, সেল করে দিতেছে, এটা করতেছে ওইটা করতেছে, ক্রিপ্টো মার্কেট স্ক্যাম ব্লা ব্লা অনেক কিছু। আজকে কিন্তু আমি কয়েন নিয়ে আলোচনা করব না যে কয়েন কোন কয়েনটা কিনবেন বা কোন কয়েনটা কেনা উচিত না। গতকালকেও আমার কাছে মেসেজ আসছিল যে কোন কয়েনটা কিনবো, যেহেতু তারা আসলে ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগতেছে। আমি তাদেরকে বলছিলাম যে এই মুহূর্তে কয়েন কেনার তো কোনো পসিবিলিটি নাই, যে এখন এই মুহূর্তে কয়েন কেন কিনবেন, সর্বোচ্চ ডিসিএ করতে পারেন, এর বেশি না। কারণ মার্কেট এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু বিয়ারিশ মুভমেন্টে। আমি একটু মার্কেটের সিচুয়েশনটা আপনাদেরকে দেখাই। এখন পর্যন্ত যদি 1 ডে টাইম ফ্রেমে যেখানে আসি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু বিয়ারিশ মুভমেন্টে, যে লাস্ট যে ক্যান্ডেলটা সেটাও কিন্তু বিয়ারিশ। এবং মার্কেট কত দূর পর্যন্ত আসতে পারে, সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে 90,000-এর ঘরটাতে আসতে পারে, এবং দেন যদি এটা ক্রস করে সেক্ষেত্রে কিন্তু 85,000 ঘরটাতে আসতে পারে। সো এই কথা কিন্তু অনেকদিন ধরে বলতেছি যে আসতে পারে এত দূর পর্যন্ত। লেটস সি হোয়াটস হ্যাপেন। এখন অনেকজনে অনেক কথা বলে, কিন্তু আমি রিয়েলিটিটাই বলি যে আসলে মার্কেট কিভাবে কাজ করতেছে বা কিভাবে চলতে হবে, রিয়েল কথাটাই বলতেছি। এখানে আপনি একদিনে কখনো টাকা বের করতে পারবেন না, বা একদিনে টাকা কখনো হবে না। এই বিষয়টা আমি আলোচনা করব। আগে আসে যে বিষয়টা আমি যে আজকে সকালবেলা আমি একটা দিছি, সেটা হচ্ছে আই হ্যাভ ওয়াচ বিটকয়েন ক্রাশ ফ্রম $200 থেকে $50, $1,200 থেকে $200। এই বিষয়টা আমি আসতেছি। তার আগে আমি একটু এটাতে নজর দিই বিটকয়েনের ইটিএফে। বিটকয়েনের ইটিএফ যদি দেখি, সেক্ষেত্রে ব্ল্যাক রক কিনে নাই, ব্ল্যাক রক কিনেও নেই, সেলও করে নাই, বাইংও করে নাই। বাট আদার্স যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলো কিন্তু হিউজ পরিমাণে সেল করছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ফেডারেলি থেকে শুরু করে আরখাম, বিডওয়াইস, সবাই কিন্তু সেলিং অলমোস্ট 6 বিলিয়ন ডলারের মতো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে কালকে আপনার ইটিএফ থ্রো থেকে। সো এই হলো বিষয়টা। মার্কেটে কিভাবে টাকা আসবে, আপনারা বেশি গ্রিডি হলে যে মার্কেট আপনাকে টাকা দিবে তেমনটা কিন্তু না। এখন আমি একটু পরিসংখ্যানে আসি। এই পরিসংখ্যানে আসার পর আপনারা বুঝতে পারবেন যে না,
এই যে বিষয়টা আপনারা এই যে সিচুয়েশনটা এই মুহূর্তে দেখতেছেন, এটা কিন্তু নাথিং, এটা কিন্তু নাথিং। আমি এখন দুপুর টাইমে ভিডিওটা করতেছি, এটা কিন্তু একেবারে নাথিং, এটা কোনো বড় সিচুয়েশন না। আপনাদেরকে দেখাচ্ছি যে কেন এটা বড় সিচুয়েশন না। দেখুন, একটা হিস্ট্রি আমরা একটু পর্যালোচনা করি। সেই হিস্ট্রি যদি পর্যালোচনা করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে বিয়ার মার্কেট নং 1, 1 নং বিয়ার মার্কেটে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বিটকয়েন ক্রাশ ফ্রম $32 টু 0.01 সেন্ট, মানে $32 থেকে 1 সেন্টে চলে আসছিল বিটকয়েন 2011 সালে। তার মানে বিটকয়েন যদি 1 সেন্টে চলে আসতে পারে, তাহলে অল্টস যে কয়েনগুলো আছে তাদের অবস্থা কি হয়ে গেছে সেটা একবার ধারণা করুন। বিষয়গুলো আপনাদেরকে ভালোর জন্য আমি বলি, এবং কি আপনাদেরকে আপনারা যাতে এই বিষয়গুলো শিখেন, জানেন, যাতে ভয়ে না পান। মার্কেটে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন, একটু পড়ালেখা করুন, একটু শিখুন, তাহলে আমার মনে হয় যে আপনাদের এই ভয়টা আর পাওয়ার লাগবে না। ঠিক আছে, এটা বেয়ারিশ নং 1-এ গেল। বেয়ারিশ নং আমি 2-এ আসি। এটা 2015 সালে হয়েছে। সেখানে আপনার 1000 থেকে বিটকয়েন কিন্তু $200 চলে আসে। এখানে দেখুন 80% আপনার দাম করছে বিটকয়েন, 80%। আজকে কত পার্সেন্ট বিটকয়েন দাম করছে? আমার মনে হয় না 10%, 10% বা 15% দাম করছে। তাতেই আপনারা একেবারে হতাশ হয়ে যাচ্ছেন, যেখানে বিটকয়েন 80% দাম করছে 2015 সালে। চিন্তা করছেন 80% দাম মানে কি বুঝেন? একটা কয়েনে যখন 80% দাম করবে, তাহলে অলস কয়েনগুলোর অবস্থা কি? বেয়ারিশ মার্কেট নং 3, সেটা হচ্ছে 2017 সালে। 2017 সালে $3200 থেকে আচ্ছা, এটা বেয়ার মার্কেট ডিসেম্বর, $3200 থেকে $1.70 $20,000, এটা আপনার হিটিং। আচ্ছা আচ্ছা, $20,000 যখন এটা 2017 সালে মার্কেটে হিট করলো বিটকয়েন, দেন এই মার্কেট থেকে কিন্তু এটা চলে গেছে কত? 20,000 থেকে $3200। বুঝেন কত পার্সেন্ট এখানে দাম করছে? এখানে মিনিমাম 80%-এর উপরে এখানে কিন্তু দাম হয়ে গেছে বিটকয়েনে 2017 সালে, যখন $20,000 হিট করে। বেশি দিনের আগের কথা না, কিন্তু 2017 সালেও বিটকয়েনের দাম কিন্তু 20,000 ছিল। এটা মাথায় রাখবেন যে মার্কেট যদি ওভারঅল সিচুয়েশনে দেখা যায় বিটকয়েনের, তাহলে কিন্তু মার্কেট এখনো পাম্পের অবস্থায় আছে, এখনো বুলিশ মুভমেন্টে আছে। এবং 2021 সালে দেখুন 63,000 থেকে $29,000 আসছে, মানে এই জায়গায় 50% দাম করছে বিটকয়েন। এটা একবার চিন্তা করুন, একটা কয়েন যখন 50% দাম করবে, এই মার্কেটগুলো আপনারা দেখুন, আপনারা বুঝুন। এবং আজকে যারা আপনারা এই যে 2022 সালে কোথায় 68,000 থেকে $20,000 চলে আসে 2022 সালে। সো এই মার্কেটগুলো বোঝার চেষ্টা করুন আপনারা, যে মার্কেটগুলো কেন দাম হচ্ছে। এই মার্কেটগুলো যখন দাম হচ্ছে, তখন কারা এই জায়গাগুলোতে বাইং করতেছে? বড় বড় বিগ মানি, বড় বড় বিগ হোয়েলস, তারা এই জায়গাগুলোতে কম রেটে বাইং করে আপনাদেরকে বেশি রেটে সেল করতেছে। কারণ আপনারা যখন মার্কেট উপরের দিকে উঠে, সেই সময়টাতে আপনারা বাইং করবেন। সেই সময়টাতে বাইং করার পর আপনারা চিন্তা করবেন, যারা নিচের দিকে সেল করছে, না নিচের দিকে বাইং করছে, তারা বিক্রি এই মুহূর্তে করবে না। আপনারা উপরের দিকে বাইং করে চিন্তা করবেন যে মার্কেট আপনাকে আরো অনেকটা দিবে, না, এমনটা হয় না। যতদিন থেকে মার্কেটে বিগ ওয়েলস আসছে, বড় বড় ব্যাংক আসছে, জেপি মর্গানের মতো ব্যাংক, ব্ল্যাক রকের মতো ব্যাংক আসছে, ততক্ষণ আপনাদেরকে ধারণা করতে হবে যে মার্কেট কে ক্যাপচার করতেছে, মার্কেটে কারা আছে। এই বিষয়গুলো আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। সো আজকে এটা আসলে একটু বেশি বলে ফেললাম হয়তোবা, তবে যেটুকু বলছি আপনাদের ভালোর জন্যই বলছি, আপনাদের মানে যাতে আপনারা পরবর্তীতে একটা ভালো পর্যায়ে যেতে পারেন এবং ভালো আপনাদের মনিটরিং করতে পারেন ক্রিপ্টো মার্কেট নিয়ে, সেই বিষয়গুলো আমি আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।